আসসালামু আলাইকুম। কিছুদিন আগে রোজার মাসে আমি আমার আত্মীয়দের থেকে যেই টাইগার মুরগির ডিমগুলো নিয়ে আসছিলাম এবং সাথে যে পোলট্রি মুরগির ডিম এবং সাধারণ মুরগির ডিম দিছিলাম আমি আমার ইনকিউবেটরে, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি। তো দীর্ঘ 21 দিন পর কিন্তু আমার সেই টাইগার মুরগির ডিম ফুটে বের হয়েছে। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত যে 21 দিন পর আমার টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। তো আমি আসলে এটা জানি না যে কতদিনই এই বাচ্চাগুলো ফুটে বের হয়। 5টা যে টাইগার মুরগির ডিমগুলো ছিল সে 5টাই আলহামদুলিল্লাহ টাইগার মুরগির ডিমগুলো ফুটে বের হয়েছিল। বাকি যেই আমি পোল্ট্রি মুরগির ডিম এবং সাধারণ মুরগির ডিমগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু ফুটে বের হয়নি। যেটা আমি ধারণা করতেছিলাম ঠিক সেটাই হয়েছে। যেহেতু পোল্ট্রি মুরগির ডিম বাইরে থেকে কেনা হয়েছিল, ওতে সাধারণত বীজ থাকে না, এই জন্য হয়তো ফুটেনি। কিন্তু সাধারণ যে মুরগির ডিমগুলো দিয়েছিলাম, মুরগির ডিমগুলা কেন ফুটেনি এটা আসলে আমি বলতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগির যেগুলো ডিম দিয়েছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ ফুটছে। তো এখন ফোটার সঙ্গে সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছে, সেটা হলো আমি যেখানে বুডিং করি আমার ওই উপরে গত সপ্তাহে যেই কোয়েল পাখির ডিমগুলা ফুটে বের হয়েছিল ওইখানে আমি কোয়েল পাখিগুলো ওইখানে আমি বুডিং এ দিছিলাম। তো বুডিং এ এখন যেহেতু আমার টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, এই জন্য বুডিং এ এটা ওই জায়গাগুলো খালি করতে হবে। যেহেতু আমি উপরে এক জায়গায় এখনো বুডিং করতেছি আপাতত, এই জন্য ওইখানেই বুডিং এর জায়গাটা তৈরি করতে হবে। তো পাশে যেখানে আমার আগে যে বড় পাখিগুলো ছিল ওই পাখিগুলো সরাই একটার মধ্যে দিয়ে সাইডে যে জায়গাটা ছিল পশ্চিম পাশে ওই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখছিলাম। আর রাতে এসে একদম পুরো কমপ্লিট করব, এই জন্য দিনের বেলায় যে তুষগুলা আমরা ছাদের পরে সুন্দরভাবে নেড়ে দিয়েছিলাম, আমি আর আমার ভাগ্নে দুজন মিলে সেই তুষগুলো সুন্দরভাবে গুছায় টুকে টুকে সুন্দর করে পরিষ্কার করে আমাদের সেই জায়গা নেওয়ার জন্য তৈরি করতেছিলাম। তো আপনারা সেই ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন আসলে রাত্রেবেলা কাজ করতেছি। দিনে মানে কাজ না করার একটা উদ্দেশ্য হলো, সেটা হলো দিনে মানে এখন প্রচুর গরম পড়তেছে, এই জন্য ভাবছিলাম যে রাতে এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাটা তৈরি করতেছিলাম সুন্দরভাবে, যেখানে আমার গত সপ্তাহে যেই কোয়েল পাখির ডিমগুলো ফুটে বের হয়েছিল ওইগুলো নতুন সেটাপে দিয়ে দেবো। তো বর্তমানে বুডিং এ যে বাচ্চাগুলো ছিল কোয়েলের বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোকে যেহেতু আমরা নতুন সেটাপে দিব, এই জন্য সুন্দরভাবে সেট আপটা রাত্রেবেলা এসে সুন্দরভাবে কমপ্লিট করে তারপরে আমরা ওদের খাবারগুলো দিয়ে একবার রেডি করে রাখছিলাম। তারপরে আমাদের যেখানে যে বুডিং সেটআপ থেকে আমাদের কোয়েলের বাচ্চাগুলো সুন্দরভাবে একটা একটা করে বের করতেছিলাম। যেহেতু বুডিং এ থাকা অবস্থায় আমরা যারা কোয়েলের খামার বা যাদের খামার আছে তারা ভালোভাবে জানি যে পায়ে গুটি গুটি হয়ে যায়। তো সেই গুটিগুলা সুন্দরভাবে পরিষ্কার করে একটা একটা করে গুনতেছিলাম আর আমরা খাঁচায় রাখতেছিলাম। যেহেতু ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে এই জন্য আমরা খুব সাবধানের সাথে কাজগুলো করতেছিলাম। তারপর সেই কাজগুলো কমপ্লিট করে আমরা নতুন সেটআপে ওদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। যেহেতু উড়াউড়ি করা শিখে গেছে এই জন্য উড়ে কোথাও চলে না যায়, এই জন্য সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর ওরা ওদের নতুন সেটআপে দেওয়ার পর দেখলাম খুব সুন্দরভাবে ওরা ওইখানে খাওয়া দাওয়া করতেছে, ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমরা রাত্রেবেলা আমাদের যে বুডিং সেটআপটা ছিল বাকি কাজগুলো সুন্দরভাবে তৈরি করে রাখছিলাম, তৈরি করে লাইটগুলো সুন্দরভাবে জ্বালা রাখছিলাম। যেহেতু সকাল হলেই আমাদের এই কাজগুলো করতে হবে, যে টাইগার মুরগির যে ডিমগুলো গত রাত্রে ফুটছে ওইগুলো আমরা সকালবেলা ইনশাল্লাহ দিয়ে দেবো, এই জন্য রাত্রেবেলা সুন্দরভাবে কমপ্লিট করে রাখছিলাম। তারপর পরদিন সকালবেলা চলে আসলাম আমাদের ইনকিউবেটর থেকে। যেহেতু সকালবেলায় আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে যাব, এই জন্য সকাল সকাল এসে টাইগার মুরগির বাচ্চাগুলো সুন্দরভাবে আমাদের বুডিং সেটআপের কাছে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু গত রাত্রে আমরা বুডিং সেটআপটা সুন্দরভাবে তৈরি করে রাখছিলাম, আর সকালবেলা বুডিং সেটআপে দেওয়ার কিছুক্ষণ আগে লাইটগুলো খুব সুন্দরভাবে জ্বালিয়ে রাখছিলাম, যাতে করে তাপের জন্য ওদের জায়গাটা খুব ভালোভাবে গরম থাকে। তারপরে ওদের যে খাবার ছিল এবং ওদের যে পানিটা ছিল গ্লুকোজ মিশ্রিত পানি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেওয়ার পরে যেহেতু ওরা অল্প ছিল আর আমার বুডিং এর জায়গা ছিল খুব বড়, দেখলাম ওরা এক কোনায় সেটা সেটা বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।